মাত্র 2 কাপ আটা ও একটা ডিম দিয়ে তৈরি করা যায় অসম্ভব মজাদার এই নাস্তাটি। খেতে কিন্তু অসম্ভব মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 কাপ দুধ, কুসুম গরম দুধ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। তো ইস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী চিনি। তো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দুধের সাথে মিশে যায়। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। তারপর নিয়ে নিচ্ছি একটা পাত্রে 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো আমি ভালো করে মথে নিচ্ছি যতক্ষণ না ভালো করে ডো তৈরি হচ্ছে। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ডো তৈরি হচ্ছে। তো ভালো করে ডো তৈরি করার পর এটাকে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তো তেলটাও আমি ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখার জন্য। তো গরম কোনো জায়গায় রাখলে এটাকে আরও দ্বিগুণ ফুলে উঠবে। তো আমারটা দেখুন ফুলে উঠেছে। তো আমি এটাকে এবার ভেলে নিচ্ছি। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, আমি এটাকে মোটা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এটাকে এবার আমি কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তা আর আপনারা অবশ্যই ছুরিটাকে তেল দিয়ে তারপর কাটবেন। আর আমি এটাকে 8 পিস করে কেটে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি তিল, সাদা তিল। আর আপনারা অবশ্যই এটাকে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে তারপর তিলগুলো অ্যাড করবেন। আমার দিতে ভুল হয়ে গেছে। তারপর আমি চুলায়। তারপর চুলা প্যানে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো তেল। তো আমি এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি সবগুলো তৈরি করে রাখা নাস্তাগুলো। আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে রাখছি যাতে নাস্তাগুলো নিচ থেকে পুড়ে না যায়। তো আমি এই পর্যায়ে একটা চামচের সাহায্যে এগুলো একটু নেড়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তো আমি এই পর্যায়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন নিচ থেকে ব্রাউন কালার হয়ে আসছে তখন এটা সাথে এগুলো উল্টিয়ে দিবেন। তো আমারগুলো দেখেন একটু নিচ দিয়ে ব্রাউন কালার হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এগুলো কিন্তু 3 গুণ দ্বিগুণ হয়। আমারটা কিন্তু এখন উল্টে দেওয়ার পর আবারও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই কোরিয়াতে সবগুলো জায়গা হয় নাই। তো আমি প্রথমে 6টা দিয়ে দিচ্ছি, আরও 2টা রয়ে গেছে। তারপর আমি ভেজে নিচ্ছি আরও 2টা। তো সবগুলো আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম নরম তুলতুলে হয়েছে, আর উপরে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এটা চকলেট দিয়েও খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।